জয় শ্রীকৃষ্ণ। ওম তৎসৎ। ওম তৎসৎ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয় মুদীরয়ে। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের ৩৬তম শ্লোকটি পাঠ এবং আলোচনার চেষ্টা করব এবং এই শ্লোকটির আলোকে জানতে চেষ্টা করব যে আততায়ীকে হত্যা করলে পাপ হয় কি না। আততায়ীর যিনি হত্যাকারী তাকে পাপ স্পর্শ করে কি না। অর্জুন উবাচ পাপমেব আশ্রয়েত অস্মান হত্যৈতাততায়িন তস্মান্নর্হা বয়ম হন্তুম ধার্তরাষ্ট্রান সবান্ধবান স্বজনম হি কথম হত্যা সুখিনো সাম্মাধব। অর্জুন এখানে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলছেন যে এই আততায়ীদের হত্যা করলে আমাদের পাপই হবে। তাই এই বন্ধুবান্ধব এবং ধৃতরাষ্ট্রের পুত্রদের বধ করা বা হত্যা করা আমাদের উচিত হবে না। তারপর বলছেন, হে মাধব, স্বজনদের হত্যা করে আমরা কি করে সুখী হব? মোহগ্রস্ত অর্জুন এখানে আততায়ীদের হত্যা করতে চাচ্ছেন না। তিনি বলছেন যে আততায়ীদের হত্যা করলে তার পাপ হবে। তাহলে এবার আমরা জেনে নেই যে আততায়ী কারা, আততায়ী কাদের বলা হবে। শাস্ত্র মতে যে আততায়ী ৬ প্রকারের, অথবা অন্যভাবে বললে যে যারা এই ৬টি দোষে দোষী বা এই ৬টি দোষের কর্ম করেন তাদেরকে বলা হয় আততায়ী। এরা কারা কারা? যে প্রথমে বলা হলো অগ্নি সংযোগকারী, যারা বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেয় তারা। তারপর বলা হলো বিষ প্রদানকারী, যারা অন্যকে বিষ দেয়, বিষ খাওয়ায়। তারপর যে শস্ত্রে সজ্জিত হয়ে অস্ত্র নিয়ে বধ করতে যারা আসে, শস্ত্র নিয়ে যারা মারতে আসে, জীবন নাশ করতে আসে তারা। তারপর সম্পদ হরণকারী, তারপর রাজ্য বা জমি দখলকারী, জমি হরণকারী, আর সবশেষে বলা হলো নারী অপহরণকারী। তাই এই ৬টি কাজ যারা করেন তারা আততায়ী। যাদের দ্বারা এই ৬টি নিষিদ্ধ কর্ম, দোষণীয় কর্ম সংগঠিত হয় তারাই আততায়ী। ফার্স্টে আরো বলা হলো যে এই আততায়ীদের, অর্থাৎ এই ৬টি কর্ম যারা করেন তাদেরকে হত্যা করলে কোনো পাপ হয় না। এই আততায়ীদের যারা হত্যা করবেন তাদেরকে পাপ স্পর্শ করবে না। এবং আরো বলা হলো যে যারা এই আততায়ী তাদেরকে যত দ্রুত সম্ভব বিনাশ করতে হয়, হত্যা করতে হয়। দেরি না করে যত দ্রুত সম্ভব তাদেরকে হত্যা করতে হয়। তাহলে অর্জুন আততায়ীদের হত্যা করতে ইচ্ছুক নন। তাহলে এখন দেখার বিষয় যে অর্জুনের সামনে কারা? কৌরব পক্ষ, দুর্যোধনরা তার সামনে দাঁড়িয়ে। তাহলে এইবার প্রশ্ন, দুর্যোধনরা কি আততায়ী? সেখানে বলা হলো যে এই যে ৬টি দোষ, এই ৬টি দোষের সবগুলোই দুর্যোধনদের মধ্যে বিদ্যমান ছিল। অর্থাৎ
আততায়ীর যে 6 প্রকারের যে আততায়ী, এর প্রত্যেকটি দোষ, এই 6 প্রকারের দোষই দুর্যোধনদের মধ্যে বিদ্যমান ছিল। কেননা যত গৃহে দুর্যোধনরা অগ্নিসংযোগ করে পাণ্ডবদের হত্যা করতে চেয়েছিল, ভীমকে বিষ খাইয়ে জলে ফেলে দিয়েছিল, আর এখন এই কুরুক্ষেত্রের ময়দানে শস্ত্রে সজ্জিত হয়ে তারা তো পাণ্ডবদের হত্যা করতে উদ্যত হয়েছে। কপট পাশা খেলার মাধ্যমে তারা পাণ্ডবদের সম্পদ হরণ করেছিল, রাজ্য হরণ করেছিল, আর দ্রৌপদীকে কৌরব সভাতে টেনে এনে এই দুর্যোধন বলেছিল যে আমি তোকে জয় করেছি, তোকে লাভ করেছি, এখন তুই আমার দাসী। আর এই দুর্যোধনের প্ররোচনাতেই, দুর্যোধনের বলে বলিয়ান হয়েই জয়দ্রথ দ্রৌপদীকে অপহরণ করেছিল। কাজে অর্জুন যাদের হত্যা করতে চাচ্ছেন না, কৌরবদের, তারা আততায়ী, এবং শাস্ত্র অনুযায়ী এদেরকে হত্যা করলে অর্জুনকে পাপ স্পর্শ করবে না। এই আততায়ীদের হত্যা করা সাধারণ লোকের পক্ষে সহজসাধ্য এবং সঙ্গত, হত্যা করা উচিত। কিন্তু অর্জুন এখানে এই কুরুক্ষেত্রের ময়দানে তিনি কি করছেন? সাধু সুলভ ব্যবহার করতে গিয়েছিলেন কৌরবদের সঙ্গে। কৌরবদের সঙ্গে তিনি সাধু সুলভ আচরণ করতে গিয়েছিলেন, কিন্তু ক্ষত্রিয়ের পক্ষে, ক্ষত্রিয়ের ক্ষেত্রে সবসময় সাধু সুলভ আচরণ উপযুক্ত নয়। বিশেষ করে যুদ্ধক্ষেত্রে তো নয়ই, প্রযোজ্য নয়ই সাধু সুলভ আচরণ। অবশ্য রাজার ক্ষেত্রে সাধুর মতো আচরণ কাম্য। রাজার ক্ষেত্রে এই সাধুর মতো আচরণ তার কাছ থেকে কাম্য, কিন্তু তাই বলে তাকে কাপুরুষ হলে হতে হবে, কাপুরুষ হলে চলবে না। সাধু সুলভ আচরণ করলেও তাকে বীরত্ব প্রদর্শন করতে হবে, তার কর্তব্য কর্ম থেকে সরে গেলে চলবে না। যেমন রামচন্দ্র, তিনি সাধু সুলভ আচরণ করতেন, তার মধ্যে সাধু সুলভ গুণ ছিল, গুণাবলী ছিল, তিনি সাধু প্রকৃতির ছিলেন। সবাই রাম রাজত্বের প্রশংসা করে থাকেন, রামের প্রশংসা করে থাকেন, রাম রাজত্বের কামনাও করে থাকেন, আশা করে থাকেন, কিন্তু ভগবান রামচন্দ্রের চরিত্রে কখনো কাপুরুষতা ভাব লক্ষ্য করা যায়নি। তিনি সাধু প্রকৃতির ছিলেন, কিন্তু কাপুরুষ ভাব তার মধ্যে লক্ষ্য করা যায়নি। রাবণ রামচন্দ্রের আততায়ী ছিলেন, কেননা রামচন্দ্রের পত্নী সীতা দেবীকে রাবণ হরণ করেছিলেন, সর্বশেষ নারী হরণকারী। তাই ভগবান রামচন্দ্র রাবণকে এমন শাস্তি দিয়েছিলেন, এমন দণ্ড দিয়েছিলেন যা পৃথিবীতে বিরল। কিন্তু মোহগ্রস্ত অর্জুন, মোহের বশীভূত হয়ে তিনি স্বজনদের হত্যা করতে চাচ্ছেন না, কিন্তু তারা আততায়ী। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, স্বজনম হি কথম হত্যা সুখিন শাম মাধব। তিনি বলছেন, হে মাধব। এখানে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে অত্যন্ত সম্মান দিয়ে বলছেন, তিনি বলছেন মাধব। মা শব্দের অর্থ এখানে মাতা লক্ষ্মীকে বোঝায়, আর ধব শব্দের অর্থ স্বামী বা পতি। তাই মাধব শব্দ বলতে এখানে লক্ষ্মীপতি অর্থাৎ নারায়ণকে বোঝায়। অর্জুন এখানে ভগবান শ্রীকৃষ্ণকে নারায়ণ সম্বোধন করে বললেন যে, হে মাধব, আপনিই বলুন, স্বজনদের হত্যা করে আমরা কি করে সুখী হব,
স্বজনদের হত্যার চিন্তাতেই আমরা এত শোকগ্রস্ত, এত দুঃখ পাচ্ছি যে স্বজনদের হত্যা করতে হবে এই ভেবেই। আর আমরা ক্রোধের বশবর্তী হয়ে যদি এদেরকে হত্যা করি হে মাধব, তাহলে না জানি আরো কত দুঃখ, কত কষ্ট আমাদের সইতে হবে। অর্জুন যুদ্ধ করতে ইচ্ছুক ছিলেন না, তাই ভগবানকে তিনি সম্মান জানিয়ে তিনি চাইছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার কথাতেই সম্মত হন, অর্থাৎ তার কথাকে তিনি সঠিক বলে মনে করেন, রায় দেন। অর্জুনকে বলেন যে হ্যাঁ তুমি ঠিক বলেছ। কেননা অর্জুন মোহগ্রস্ত ছিলেন। তিনি সামনে যাদের দেখছিলেন তাদেরকে তিনি মনে করছিলেন তাদের পরম আত্মীয়, অতি ঘনিষ্ঠ আত্মীয়। যখন মোহ জাগ্রত হয় তখন কর্তব্য কর্ম সম্পর্কে ভালো ধারণা থাকে না। অর্জুন মোহগ্রস্ত ছিলেন, তাই ক্ষত্রিয়ের ধর্ম তিনি বিস্মৃত হয়েছিলেন। তিনি কর্তব্য কর্ম থেকে সরে এসেছিলেন। কেননা মোহ জাগ্রত হলে বিবেক দমিত হয়, আর বিবেক দমিত হলে মোহের যদি প্রাবল্য হয়, যদি আধিক্য হয়, তাহলে কর্তব্য কর্ম সম্পর্কে সম্যক ধারণা থাকে না। অর্জুনেরও ঠিক তাই হয়েছিল। তিনি মোহগ্রস্ত হয়ে তিনি তার কর্তব্য কর্মকে ভুলে গিয়েছিলেন, ক্ষত্রিয়ের কর্মকে, ধর্মকে তিনি ভুলে গিয়েছিলেন। পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার মোহ নাশ হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান দান করে তার মোহকে লুপ্ত করেছিলেন, নাশ করেছিলেন, এবং অর্জুন নিজের কর্তব্য কর্ম সম্পর্কে সজাগ হয়েছিলেন, কর্তব্য কর্ম সম্পাদন করেছিলেন মোহ নাশ হওয়ার পরে। জয় শ্রীকৃষ্ণ। গীতা মাহাত্ম্য। সর্বোপরি সদগাব দগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব এক মন্ত্রস্তস্য নামানি ইয়ানি কর্মাফেকম তস্য দেবস্য সেবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকবেন। ঈশ্বর সবার মঙ্গল করুন।